গুড মর্নিং বন্ধুরা, আজ হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 30। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু নতুন বাড়ি না অ্যামাজনের জঙ্গলে ঘুরতে এসেছি। দেখবা বৃষ্টি হয়ে কি হয়েছে। এই দেখো, এই হলো অ্যামাজনের জঙ্গলের একটা পার্ট। আর একটা পার্ট দেখো, আসা হয় না, দেখো জঙ্গল। এইবার দেখো, উড়ি বাবারে, দেখো কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। পুরো অ্যামাজনের জঙ্গলই হয়েছে। এই দেখো কচু, ইস এই কচু দুটো তো খুব সুন্দর হয়েছে। ইস কথা দেখলেই তো চিল্লাবে রে। এই দুটো পাতা তো খুব সুন্দর হয়েছে, দেখলেই চিল্লাবে। অনেকদিন ধরে খাবো খাবো করছে। এই যে এখানে চারা লাগিয়েছিলাম, সেই চারা দুটো একটা তো দেখা যাচ্ছে বেঁচে গেছে। এই যে তুলসীর চারা। আর এই যে আগের দিন লঙ্কা নিয়ে গেছিলাম, এটা ব্যাকেই দেখাবো। এই যে আগের দিন বলতে তা প্রায় 15 দিন হবে আগে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। বতি মনে হয়েছিল, কুল লঙ্কা বলেছিলাম, নিয়ে গেছিলাম ছিঁড়ে, কিন্তু লঙ্কা একদম ঝাল না। আজকেও উপোস আছি, গত সোমবার শ্রাবণের 3য় সোমবার ছিল, উপোস করেছিলাম। উপোস আছি মানে এখনও আমি কিছু খাইনি। আমি মঙ্গলবার মানে পরের দিন যে কোনো উপোস করলে সাধারণত চেষ্টা করি পরের দিন পুজো দিয়েই খেতে। আজকে এই লঙ্কাগুলোর গায়ে ভার আছে, মানে বতি হয়েছে, হয়তো ঝাল হতে পারে, তাই 3-4টে নিয়ে যাবো। এটাও বতি, রেখে যেতে ভয় লাগে, তো হনুমানে খাবে, আমরা না, মানে আমরা ভাগে পাবো না। কি করবো, এটা নেব। আগের দিন যা নিয়েছিলাম তার থেকে এগুলো বতি বোঝা যাচ্ছে। বতি না হলে কি ঝাল হয়। এইটাও যা এই জঙ্গলে পড়েছে, নিরুদ্দেশ হয়ে যাবে না। একটা লঙ্কার জঙ্গলে পড়ে গেছে আমার, পেয়েছি। এই যে 4টে তুলেছি, এইটা তুলবো। হনুমানরা না এত জঙ্গল জন্য চিনতে মানে খুঁজে পাচ্ছে না মনে হয়, নাহলে হনুমান রাখতো না, খেয়ে উদ্ধার করে দিত। ওই দেখো গত বছরের, দেখাতে পাচ্ছি, এই যে গত বছরের ডালিয়া কি সুন্দর বেরিয়েছে। এবছর কোনো যত্ন করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, যত্ন করা যায় একদম তুলে শেষ করতে পারবো না, তার আগে আবার হয়ে যাবে। এখানে একটা লঙ্কা আছে। এই বন্ধু লঙ্কা হয়েছে, বন্ধু লঙ্কা হয়েছে। আগের দিন বদনাম করেছি, মানে এক সপ্তাহ, মানে একবার এসে দেখে গেছি যে ফুল হয়েছে, পরের বার এসে দেখে গেছি যে ওই গাছটায় লঙ্কা হয়েছে, কুল লঙ্কা, আর ছিঁড়ে নিয়ে গেছি, আর এইটা এখনও লঙ্কা হয়নি। বন্ধু সরি, এই যে লঙ্কা হয়েছে, আকাশি লঙ্কা, দেখেছো কি সুন্দর, কিন্তু এটা আমি ছিঁড়বো না ভাবছি। একটা হয়েছে তো, বতি হবে না হনুমানে খাবে, না ছিঁড়ে নিয়ে যাবো। যা খুলেই তো গেল, যাক নিয়ে যাই। বতি হয়নি এটা এখনো। যাই হোক, চলো বাড়ি যাব, চান হবে, পুজো হবে, তারপরে রান্না হবে। চান পুজোর পরে আগে খেয়ে নেব। এখানে আরও 2টো বতি আছে। মা এই গাছের কি হাল, ধরার আগে ভেঙে যাচ্ছে কেন? ওর না, এটা মনে হয় হনুমানে টানটানি করে ছিঁড়ে ফেলেছে। চলো, মিস্ত্রি কাজ করছে, বাইরে প্লাস্টার হচ্ছে। বাইরের প্লাস্টার এখনও আমি একদিনও দেখতে আসিনি, কানেই শুনেছি। ওই দেখো ত্রিপল দিয়ে ঢাকা, মানে ওই পাশের পাঁচিলটা করছে। ওই যে বাঁশ দেখা যাচ্ছে, ওই পাশটা মাচা করেছে। আগের দিন জানলা দিয়ে দেখিয়েছিলাম, একতলার জানলা দিয়ে, মানে দোতলা জানলা দিয়ে এই পাশের ওই পাশটা করেছে, মানে এই দিককার পেছন দিকটা করেছে। এখন এই দিককার পেছন দিকটা করছে, ত্রিপল দিয়েছে যাতে বৃষ্টি পড়লে না ভেজে। এই এরিয়াটুক প্লাস্টার হচ্ছে, তার জন্য। চলো, আমার ড্রাগন গাছরা জল পেয়ে মনে হচ্ছে একটু ভালো হয়েছে। এসব শুধু চোখ দিয়ে দেখবো, কিচ্ছু করবো না এখন, কিচ্ছু না, এখন করার মতন সময় নেই, আর করেও লাভ নেই। বৃষ্টিতে আবার সব খারাপ হয়ে যাবে, এত মানে ঘাস জঙ্গল বেরিয়ে যাবে। শীত পড়ুক, বর্ষাটা একটু টান ধরুক, তারপর লঙ্কা কটা আগে নিই, নাহলে ভুলে যাব। কি মজা না, কি মজা। প্রকৃতির দান বন্ধুরা, গত বছর লাগিয়েছি, জল টল কিচ্ছু দিইনি। গত বছর শীতে যা দেওয়া দিয়েছিলাম, তারপরে বর্ষা হয়েছে, আর এই যে ফলন হয়ে গেছে। আর এই যে নিম, ওই যে কলা। চলো, জমির ফসল নিয়ে নিয়েছি,
চলো এবার বাড়ি যাই। এই লঙ্কাটার প্রতি খুব লোভ লাগছে, মনে হচ্ছে নিয়েই যাই। কিন্তু গত সপ্তাহের মতন মানে গত দিনের মতন যদি বতি না হয়, ঝাল না হয়। 5টা নিয়ে নিয়েছি, 4টে নিয়েছিলাম আগে, 3 না 6টা নিয়েছি, 2টো নিলাম আরও। চলো যাই। আজকে সকালে কিচ্ছু রান্না করিনি, মানে শুধু আলু ভেজেছিলাম, ছেলেমেয়েরা আলু ভাজাতে খেয়েছে। আর গতকাল সোমবার ছিল, মুগ ডাল করেছিলাম, কাঁকরোলের তরকারি করেছিলাম, অনেকটা ছিল, দুটোই গরম করেছি। কর্তা ডাল আর কাঁকরোল দিয়ে খেয়েছে, আর ছেলেমেয়েরা আলু ভাজার সাথে ডাল দিয়ে খেয়েছে। কাঁকরোল ডাল রয়েছে, এখন আমি পুজো টুজো দিয়ে এসে খাবো। 11টা 30 বললাম, বাড়ি যাব, জামাকাপড় ছাড়বো, ঠাকুর বাসন মাজবো, পুজো হবে, তারপরে খাবো, তারপর রান্না করব। কর্তাকে বলেছি, সেই শনিবার দিন শাপলা এনেছিল, অল্প একটু ভেজে দিয়েছিলাম, আর পুঁটি মাছ দিয়ে তো কলমি শাক করেছিলাম, কটা পুঁটি রেখে দিয়েছিলাম। কর্তাকে বলেছিলাম এমন কোনো মাছ আনবা যেটা ছেলেমেয়েরা খায়, আর শাপলা ঘরে আছে, পুঁটি মাছ ঘরে আছে, তোমাকে শাপলা দিয়ে পুঁটি দিয়ে করে দেবো, তুমি তো ওইটা ভালো খাও, আর তার সঙ্গে একটা বড় মাছ আনবা যেটা ছেলেমেয়েরা খায়, তুমিও খাবা আমরাও খাবো বলেছিলাম। ভদ্রলোক শোল মাছ নিয়ে এসছে, দামি মাছ, ভালো মাছ, সব ভালো, কিন্তু ছেলেমেয়েরা তো অতটা ভালো খায় না। ওর থেকে তো রুই কাতলা ভালো খেত, সেই বোধ কী করে, আর সেই বোধই মানে বানাতে পারলাম না, সেই বোধই হলো না ভদ্রলোকের। আর শোল মাছ রান্না করবো, ছেলেমেয়েরা খেতে চাইবে না জানো, ওই ঝোলটা খাবে টেস্ট, কিন্তু শোল মাছটা খেতে চায় না, কাটামাটা কম তাও খেতে চায় না, ভালো মাছ উপকারী মাছ তাও খেতে চায় না, কী করবো। পদ্ম গাছটা বৃষ্টি পড়ে কী সুন্দর হয়েছে, কিন্তু ফুল আসলো না। যে দিয়েছিল শিকড়, সে প্রায় জিজ্ঞাসা করে, বৌদি তোমার কাছে ফুল এসছে? আমি না গো আসেনি। বলছে সবার কাছেই তো এসছে, তোমার কাছে কেন আসলো না? কী করবো না আসলে, আসলে এই বাড়িতে থাকা হয় না তো, কোনো সার মাটি কিছু দেওয়া হয় না, আর ভয়ও লাগে আমার। ওই বাড়িতে সার দিতে গিয়ে তো আমার গাছের পুরো নষ্ট করে ফেলেছে। ওই গাছে, ওই বাড়ির গাছ তো আরও পুরনো, 20 থেকে করেছিলাম, 5-6 বছর বয়স হয়ে গেছিলো, এর থেকে বড় বড় পাতা হয়েছিল, তারপরে উপকার করতে গিয়ে মেরে ফেলেছি। চলো যাই, অনেক বক করে ফেলেছি। এই দেখো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলে, এই যে স্টিলের কল লাগিয়েছিলাম চুরি হয়ে গেছে না, এখন আবার এই যে প্লাস্টিকের কল লাগিয়ে দিয়েছে কর্তা। চোরের জ্বালায় ঘরে একটা শখ করে কলও লাগাতে পারবে না। এখন যেহেতু এখানে থাকা হয় না, যে ধুলোবালির কাজ হচ্ছে, তাই বেসিনের অবস্থা 12টা বেজে গেছে। এইখানের জায়গাটায়, এই জানলাটায় কর্তা এখনও স্লাইডিং লাগায়নি, তার জন্য বৃষ্টির জল ঢুকে এই অবস্থা। আর এইখানে এই যে মিস্ত্রির কাজ চলছে। গুড আফটারনুন বন্ধুরা, 12টা 26। ওই বাড়ি থেকে এসে ছাদে এসেছিলাম, ঠাকুর বাসন মেয়েছি, নামার পথে ওপরে ঘরটা ঝাড় দিয়েছি, এখন চান করে চলে আসলাম। এই যে রোজকার মতন 2টো সেট, রাতের একটা বাসি ছাড়া। এই যে হাঁপাতে হাঁপাতে উঠছে, আর কথা বলছি না, কথা দেখলে খুব রাগ করবে। দাঁড়াও 2 সেকেন্ড বিশ্রাম নিই, তারপরে কথা বলছি। বেরোই, গেট খুলি, হ্যাঁ বলবে তোর দম বন্ধ হয়ে যাচ্ছে, আর তুই এদিকে গল্প করার জন্য ব্যস্ত। এই যে জামা কাপড় বাইরে বার করে দিয়েছিলাম, পুরো না, এই যে 2টো এখানে আছে, এই যে একটা এখানে আছে, আর 2টো এই যে এখানে আছে, আর ওই 3টে ওখানে দিয়েছি। মেঘ ভর্তি, আকাশে মেঘ ভর্তি, আকাশে মেঘ ভর্তি, রোদ নেই, কিন্তু একটু তাপ ছিল, তাই ভাবলাম বাইরে দিয়ে আসি। এখনই তো চান করে আসছি, এবার ওই যেগুলো একটু পাতলা মতন সেগুলো ঘরে দিই, এই যে কটা কেচে এসে সে কটা বাইরে দিই, এগুলোতে এইমাত্র কাঁচা, বৃষ্টি আসলে ভিজবে। এই যে বন্ধুরা মেলে দিয়েছি, দেখো কোথাও একটু রোদ দেখতে পাবে না, কোথাও না, মেঘ, কিন্তু হালকা একটা তাপ আছে। দেখো গাছে ছাওয়া পড়েনি কিন্তু নিচে কোথাও, কিন্তু হালকা একটা তাপ আছে। তাই সবে যেগুলো কেচেছি সেগুলো একটু বাইরের দিকে রাখলাম। এই যে এই 3টে, এই ব্লাউজটা পরে গেছিলাম একটু আগে, এটাও ধুয়ে দিলাম। এই 3টে আর এই 2টো। বন্ধুরা পুজো আমার প্রায় শেষের পথে, ঠাকুর চান করিয়ে চন্দন লাগিয়ে জল মিষ্টি দিয়ে দিয়েছি। ফুলটা দেখাবো দেখে একটু দেরি করলাম ঠাকুরদের, যে তোমাদের একটু দেখিনি। দেখো বড় ফুলগুলো নামিয়ে দিয়েছি, আর নীলকণ্ঠ ফুটেছে আজকে, দেখো এও প্রকৃতির দান। মানে বর্ষা হয়েছে মাঝে 5-7 দিন, আমরা একদম নীলকণ্ঠ পাইনি জানো তো। এই সোমবার, এই শনি রবিবার থেকে আবার ফুটতে শুরু হয়েছে, 1-2 থেকে, 1-2 করে, আর আজ ফুটেছে দেখো সাদা নীলকণ্ঠ। দেখো কত, এই কটা ফুল হলে পুজো হয়ে যায়, আর আমি অলরেডি দিয়ে দিয়েছি ঠাকুরদের। এই দেখো নীলকণ্ঠ, শুধু নীলকণ্ঠটাই দিতে বাকি। 12টা 59, পুজো কমপ্লিট, সবাইকে নীলকণ্ঠ দিয়ে দিয়েছি, যে নীলকণ্ঠ দিতে বাকি ছিল। দেখো তারপরেও এই কটা রয়েছে, তাই বেশি করে না দিয়ে এই কটা আরেকজনকে দিয়ে দেবো, তার ঘরের পুজো হয়ে যাবে।
মাই জননী। এখন তুলসীতলায় জল দিতে যাচ্ছি, এখন তুলসীতলায় জল দিয়ে আসি, তারপরে দুটো সেবা হবে, তারপর রান্নার কাছে যাব। তার আগে পাশের বাড়িতে ডাক দিয়ে দেখি তার পুজো হয়ে গেল কিনা। যদি হয়ে যায় তাহলে তুলসীতলায় জল দিয়ে সেগুলো আবার ভগবানের পায়ে দিয়ে দেবো। আর যদি না দেওয়া হয়, যে বলে না পুজো দিয়ে নিয়ে দেবো একটু পরে, তাহলে বলবো এক ফাঁকে এসে ফুলটা নিয়ে যাও। পরে আসছি বন্ধুরা আবার। আজকে পরীক্ষা হবে। আগের দিন খেয়েছিলাম, ঝাল হয়নি, ঝাল না এই কথা বলেছিলাম। ফোনটা একটু ব্যাকা করে দিয়ে। আর আজকে দেখি কীরকম ঝাল নাকি। সব থেকে মোটা বড়টা নিয়েছে। বাবা রে, একটুখানি কামড় দিয়েছি। সেদিন বদনাম করেছিলাম না, আর একবারে মজা বুঝিয়ে দেবে। উড়ে বাবা, যারা এই কুল লঙ্কা খাও তারা জানো। ওরে বাপ রে বাপ, আমি কি পুরোটা খেতে পারবো? উরে বাবা, সেই দিন আমি তাই ভাবছি কুল লঙ্কায় তো ঝাল হয়, ঝাল হলো না কেন? বাবা রে, আমি আর সব থেকে বড় মোটাটা নিয়েছি। আমি একটু ঝাল ভালো খাই তো। এরকম না হলে লঙ্কা খেয়ে মজা। কামড়াতে ভয় পাচ্ছি, ছোট ছোট করে কামড়াচ্ছি। গন্ধটা কি সুন্দর। শুটাচ্ছি কিন্তু খাবো, আমার খুব ভালো লাগে ঝাল ঝাল লঙ্কা। মুখের ভেতরে তাণ্ডব হচ্ছে। সেই রকম, সেই স্বাদ আছে না, সেই স্বাদ। কামড়াতে ভয় পাচ্ছি, এখনো কামড়েই উঠতে পারিনি। দেখেছো পুরো লঙ্কাটা গোটা রয়েছে। আগের দিন বদনাম করেছে না, পুরো মজা বুঝিয়ে দিয়েছে। বাপ রে বাপ, পুরোটা না খেতে পেলে অর্ধেকটা রেখে দেবো, দুপুরবেলা আবার খাবো। এখন তো 1টা বাজে, আর দুপুরের খাওয়া তো আমার 4:30। ছেলে মেয়ে নিয়ে এসে তারপর জম্পেস জম্পেস। কামড়াতে ভয় পাচ্ছে। খাওয়া যাবে না বন্ধুরা, খাওয়া যাবে না, দুপুরে খাবো। ঠোঁটের এই ভেতর দিকগুলো জ্বলে যাচ্ছে। 2:52 বন্ধুরা। এই যে এখানে ফোনটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার ক্লিন এসছে। এখানে যে শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে করেছি, পুঁটি মাছটা সেই শুক্রবারে রান্না, শুক্রবার না রবিবারে, ভুল বললাম, রবিবারে রান্না। ওই যে কলমি শাক দিয়ে করেছিলাম, আর খানিকটা রাখা ছিল, শাপলাও ফ্রিজে রাখা ছিল। এই যে, আর এই লঙ্কা সেই হাফ খেতে পেরেছি, খেতে পারিনি, এত ঝাল। এখানে অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছে, অর্ধেকটা পেঁয়াজ মাছের ঝোলে দিয়েছি। এগুলো, এটার নিচে ডিম সেদ্ধ আছে। আমার আর মেয়ের গায়ে রক্ত নেই, ভদ্রলোক ডিম সেদ্ধ করে রেখেছে, আমাকে বললে করি না। তাই যে ভদ্রলোক আমার এখন চান করে শুয়ে শুয়ে ফোন দেখছে। রান্না আমার মাছের ঝোল বসানো আছে। ভেবেছিলাম সবজিটা তুলবো, প্লাস্টিকটা বার করেছি ফ্রিজ থেকে, তাই বললাম তোমাদের তো দেখাতে ভুলে গেছি, তাই একটু দেখিয়ে দিই। এই লেবুটা আর এই শশাটা হচ্ছে গতকালকে এই ঝুড়িতে করে সবজি ধুয়ে আমি এর মধ্যে ঢেলে রেখেছি, তাই এক জায়গায় রয়েছে। আজকে হচ্ছে এই যে বরবটি, এই যে ভেন্ডি আর এই পটল, এই কটা এসছে, এর মধ্যে রেখেছি। জল ঝরুক পরে, ও না এখন জল এখনই তুলবো, জল ঝরে গেছে, জল ঝরুক তারপর তুলবো, তাই এর মধ্যে রেখেছিলাম আর কি। আর এইদিকে লেবু কেটেছিলাম, ভদ্রলোকের খাওয়া হয়ে গেছে, খেয়ে চান করে বসে আছে, শুয়ে আছে। এই যে আম কেটে রেখেছি, সবজির খোসা এখনও গোছানো হয়নি, মাছের ঝোল বসানো হয়ে গেছে। এখন কিছু বোঝা যাবে না, সবে মাছটা দিয়েই গল্প করতে শুরু করেছি। শোল মাছে শুধু ঝাল করছি তো, আলু টালু কিছু দেওয়া নেই, প্লেন ঝোলটা কষিয়ে, মানে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে রেখেছি। মাছটা ভেজে তুলে রেখেছিলাম আগে, মাছ দিয়ে তোমাদের সাথে গল্প করলাম। আর এই মাছটা হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলি। কর্তাই ভালো মন্দ যে দুটো তরকারি করেছি সে দুটোই ভালো খায়, ভালো মন্দ গন্ধ শুকছে। আর বলছে কি যে কখন রান্না হবে, তো বলছি তোর রান্না হয়ে গেছে, আজ তো গন্ধতেই খিদে লেগে যাচ্ছে। তাই বলছি তো ভদ্রলোককে খেতে দেবো। তা যাই হোক, ঘরটা ঝাড় দিয়েছি, ওনাকে খেতে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো, ঠিক আছে? তাহলে কর্তাকে খেতে দিয়ে এসছি, আর সেই মেলে দিয়ে গেছি, উল্টানো নেই পাল্টানো নেই, কিচ্ছু নেই। জামা কাপড় প্রায় শুকনো, প্রায় উল্টে দিয়ে গেলে মানে শুকিয়েই যেত।
হ্যাঁ, ওই একজনকে ফুল দেবো বলেছি, ওই যে উনি তার ওই যে ওনাকে, ওনার মেয়ে আজও আসে কালও আসে, এখনও আসছে না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম, যদি বৃষ্টি আসে তো চলে এসছি। ঘরে দিয়ে যাই, যাবো তো স্কুলে, তাহলে আর এগুলো নিয়ে চিন্তা থাকবে না। শুকনো ভেজা যাই হোক, ঘরে দিয়ে গেলে যা যা হয়েছে শুকিয়ে যাবে। সব এক পিট করে শুকিয়ে গেছে, সব সব এক পিট করে শুকিয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আজকের মতন গল্প এখানে শেষ, কথাকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে কটা বলো তো? 3টে 27, 3টে 27 বাজে। ওনাকে খেতে দিয়ে বসে থেকে ওনার প্রায় খাওয়া শেষ, আর কিছু লাগবে কি না লাগবে দেখে তারপরে উপরে এসেছি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, উনি বললো ওই 5 মিনিটের গ্যাস মোছা তুই মুছে আয়, তাই গ্যাস মুছে খেতে দিয়েছি, তার জন্য একটু সময় দেরি লাগলো। যাই হোক, ওই গন্ধ মানে রান্না করছে, আর গন্ধ শুকে বলছে কি আজকে তো ভালোই রান্না হচ্ছে, দুটোই ভালো, কি দিয়ে খাবো, তোর হয়ে গেছে রান্না, জিজ্ঞেস করছিল। আচ্ছা, যাই হোক, এই হয়ে গেল সারাদিনের গল্প। এখন স্কুল যাচ্ছি, ছেলে মেয়েকে আনবো, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে আসতে পারলে ভালো হয়, তারপরে যদি বৃষ্টিটা নামে। চলো তাহলে বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ছাদটা একটু শুকিয়েছে, বৃষ্টি বন্ধ, আবার বৃষ্টি শুরু। এই বছর যে যা বৃষ্টি 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 বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি। টাটা।